নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। শুধু ফিরলই না, কার্যত যুব ভারতীদের ঝড় তুলেই জয়ের রাস্তায় ফিরল লাল হলুদ ব্রিগেড। মিনি ডার্বিতে মোহামেডানকে 7-0 গোলে উড়িয়ে ফের একবার যুব ভারতীতে উড়ল লাল হলুদ পতাকা। সেই সঙ্গেই 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 4 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। মোহামেডানের বিরুদ্ধেও দল অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অস্কার। ধারে ভারে পিছিয়ে থাকা বিদেশিবিহীন মোহামেডানের বিরুদ্ধে শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন লাল হলুদ ফুটবলাররাও। ম্যাচের 6 মিনিট থেকে শুরু হয় লাল হলুদ ঝড়, আর সেটা শেষ হয় ম্যাচের একেবারে 96 মিনিটে। জোড়া গোল করেন আনোয়ার আলী ও ইউসুফ এজ্জেজারি। সেই সঙ্গেই গোল পেয়েছেন পিভি বিষ্ণু সল ক্রেসপো থেকে শেষ মুহূর্তে নন্দকুমার। ম্যাচের 6 মিনিটে আনোয়ারের প্রথম গোল, 14 মিনিটে পেনাল্টি থেকে এজ্জেজারির গোল, 38 মিনিটে ফের আক্রমণ, এবার গোলদাতা সল ক্রেসপো। প্রথমার্ধেই 3 গোলে এগিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছিল ইস্টবেঙ্গল। বিরতির পর ফের পেনাল্টি, গোল করেন ইউসেফ, এরপরই বিষ্ণুর গোল এবং 79 মিনিটে ফের আনোয়ারের গোল। একেবারে শেষ মুহূর্তে গোল করেন নন্দকুমারও। এই ম্যাচে জোড়া গোল করেই ফের একবার ম্যাকলরেনকে ধরে ফেললেন ইউসেফ এজ্জেজারিও। ইস্টবেঙ্গলের ম্যাচ শেষে কেন এমন কথা বললেন দেবব্রত সরকার? এরপরে কথা বলবো না, আমাদের যা কথা বলবার থামবায় বলবো, ঠিক আছে? সবাই তো আপনার কথা শুনতে চায়নি। না, আমার কথা শুনতে চাইলে আমার ক্লাবে অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবেন বলুন। এখন আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। তোরা দাঁড়িয়ে আছিস, সরি, কিন্তু আমার কিছু করার নেই, বলবো না। হ্যাঁ, আমি যেটা প্রকাশ্যে বলি সেটা বলি, কোনো দাদার ভয় পেয়ে কথা বলি না। কিন্তু ওভারঅল 7টা গোল, আজকে তো খুশির দিন। আসিস তোর সঙ্গে গল্প করবো। সমর্থক হিসেবে কিভাবে দেখলে ম্যাচটাকে আজকে? না, আমি সমর্থক হিসেবে দেখতে পারি না এখন। আমি বললে অফিসিয়ালি বলতে হয়। তোমার এই ম্যাচুরিটি হওয়া উচিত, আরও ম্যাচিওর হও, তারপর কথা বলবো। ওকে, গুড নাইট। মোহামেডানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের 7 গোলে জয়ের পর অবশ্যই উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। সেই সঙ্গে খানিকটা হতাশার কথাও শোনা গেল তার গলায়। হ্যাঁ, 7 গোলে জিতলাম, মানে বহুদিন বাদে এত টেনশন মুক্তভাবে ম্যাচ দেখলাম, এটাও ভালো লাগলো। অপোনেন্টকে ছোটো করছি না, আগের দিনেও বলেছিলাম খেলার আগের দিন মিনি ডার্বি একটা, ওরা হয়তো কোনো একটা কারণে হয়তো ঠিকভাবে সেইভাবে টিমটা তৈরি করতে পারিনি। এটা বোধহয় এর থেকে ব্যান্ড আছে ওদের। যাই হোক, টিম জিতেছে 7 গোলে, প্লাস টুর্নামেন্টটা মুম্বাই এফসিও বেশ জমিয়ে দিয়েছে। আইএসএলটা বেশ ভালো জায়গা আছে, এখন এনিবডিজ ম্যাচ, এখন কেউ বলতে পারবে না এই টিম চ্যাম্পিয়ন ওই টিম চ্যাম্পিয়ন, এটা কিন্তু আগে বলা যায় না। আমি যেমন প্রথম থেকে ধরেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান, কিন্তু এখন দেখছি মুম্বাইও চলে এসছে, গোয়াও আছে। তাই আইএসএল ছোটো লিগ হলেও আইএসএলটা বেশ একটা ভালো মাত্রায় চলে গেছে, এবং সেটা মুম্বাই করে দিয়ে গেছে। আমাদেরও সুবিধা হয়েছে। আমরা এখন আফসোস করে তো লাভ নেই, যেটা চলে গেছে সেটা নিয়ে হবে না। আমাদের কেরল পয়েন্টটা যদি 2 পয়েন্ট থাকতাম, তাহলে আমরা মোহনবাগানের সাথে মোহনবাগানের ওপরে চলে যেতাম, সেকেন্ড পজিশনে চলে যেতাম। তাই টিম জিতেছে, স্বাভাবিক আনন্দ তো হবেই। কিন্তু মোহামেডান আছে বাংলার একটা ক্লাব, ঐতিহ্যশালী ক্লাব, তাদের এবং দুরবস্থা বিচারটা তুমি প্রাক্তন ফুটবলার হিসেবে ভিতরের খবর জানি না, তবে যেটুকু শুনেছি ওদের একটা মানে এআইএফএফ গুলারা মানে নতুন প্লেয়ার সই করানোর একটা ব্যান্ড আছে, কোনো একটা কারণে হয়তো ব্যান্ড আছে, সেই জন্য ওরা কোনো একটাই টিম বোধ হয় যে টিমে কোনো ফরেনার একটাও নেই, সুতরাং তাতে খুব দুর্বল হবেই। তো ছোটো করে দেখছি না, কারণ মোহামেডান একটা সময় মোহামেডান টিম প্রধানের অন্যতম দাবিদার ছিল। মোহামেডান ম্যাচ আমরাও যখন খেলেছি তখনও তারা খুব ফাইট করতো, এত ইজিভাবে ভাবিনি। মানে বেশ কয়েক বছর ধরে খেলা দেখতে এসেছি, এত টেনশন মুক্তভাবে ম্যাচ দেখিনি, ম্যাচটা দেখি।
পরপর 2 ম্যাচে পয়েন্ট নষ্টের পর মোহামেডানের বিরুদ্ধে 7 গোল দিয়ে প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন কোচ অস্কার থেকে লাল হলুদ ফুটবলাররা? আরও একটা মিনি ডার্বি হেরে কি বলছেন মোহামেডান কোচ মেহরাজ উদ্দিন? Of all, as I'm telling in the last days, in my remaining time in East Bengal, I'm determined to try to finish in the best position historically in the ISL, and as I'm telling, I think that we are on the way. The win of today is important. We were pushing our players, the game was a total domination, and we were very committed to go to the break. As we cannot go in the top position of the table, at least we wanted to have the best goal difference. So it's one achievement. I'm very happy with the performance of the guys. They were looking brilliant today, sharp. I think that this small break of this week of 9 days, it helped us a lot to recompose the team and to be on that level that we were at the beginning of the season. But we need to be on earth, understand that every game is very difficult, but today I think that all of us, after the tension, the pressure and the comments and the noise of the last weeks, I think that we deserve to go in the break in this situation. With the 3-0, we didn't give any room for relax. As you know, we are coming from a very, very tough period. I was telling here that playing games in Ramadan at 5 p.m. didn't help in terms of energy, and today we proved that if we play the games in prime time and our players are having fully nutrition and fully hydration, I think that the team is very well prepared to compete at a high level and for 90 minutes. Where does this performance rank in terms of dominance from your player, and what does it do in terms of morale for the title push? Well, I think in Bangladesh actually my numbers were better, but the league was obviously weaker. So we got a good run of consecutive wins. We won 3 leagues, only losing 1 game in the season. So, but I don't want to compare with that. This is East Bengal, this is ISL, this is. मैंने जब ये जॉब लिया था पहले, तो मेरे दिमाग में सिर्फ एक ही चीज़ था कि क्लब को सपोर्ट करना है। इस टाइम पे क्लब में क्राइसिस आई थी, फाइनेंशियल क्राइसिस आई थी, तो सब छोड़ के चले गए। तो मेरे पास भी ऑप्शन था, मैं छोड़ के चला जा सकता था। और जो छोड़ के चला गया, उन्होंने फीफा में गया या फिर कंप्लेंट किया, तो सबको पैसा मिला। तो मेरा भी एक ऑप्शन था, मेरे साथ क्लब के साथ एक कॉन्ट्रैक्ट था, और मेरे पास भी एक ऑप्शन था कि मैं एक चिट्ठी दे दूं, मैं भी चला जाऊं, और मेरे को ये सब टेंशन लेने का ज़रूरत नहीं था। लेकिन उस टाइम पे क्लब इतना प्रॉब्लम में था कि सब छोड़ के चले गए, मैं क्लब के साथ रहा। सिर्फ एक ही चीज़ दिमाग में थी कि क्लब को थोड़ा सपोर्ट करूँगा डिफ़िकल्ट टाइम में, और उसी को लेके आज तक मैं हूँ यहाँ पे, क्योंकि क्लब ने जब डिसीजन ले लिया कि ISL में खेलना है और इस टीम को लेके खेलना है, तो तभी हमको पता चल गया था कि ये काफ़ी चैलेंजिंग है इस सीज़न, क्योंकि मैं खुद भी ISL खेला हूँ और खुद भी मैंने नेशनल टीम के लिए भी खेला है। तो यू कैन सी कि जो लेवल ISL का है, बहुत सारे में ऐसा भी हो सकता है कि हो सकता है या फिर, लेकिन एज फार एज माई ओपिनियन इज कंसर्न कि जब तक आपके पास क्वालिटी नहीं है, इट्स वेरी डिफिकल्ट फॉर यू टू कम्पीट इन ISL। ये हमारा टॉप टियर लीग है नेशनल टीम का, तो यहाँ पे आपको जब जाना है तो आपको पूरी तैयारी के साथ जाना है। लेकिन फिर भी हम लोग गए, लेकिन हमारे पास एक ही ऑब्जेक्टिव था कि इस क्लब को जिंदा रखना है, ना कि इस लीग को जीतना है, चाहे वो हम लोग फिर लास्ट से ऊपर एक फिनिश करें। শেষ 2 ম্যাচ থেকে 5 পয়েন্ট হাতছাড়া করে লিগ তালিকায় 2 নম্বরে নেমে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। একের পর এক ম্যাচে সুযোগ হাতছাড়া করার জন্যই মোহনবাগান পরিস্থিতি জটিল করে ফেলেছে বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। একই সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের অভাব যে পূরণ হয়নি সে কথাও শোনা গেল। না জটিল তো বটেই, তুমি যদি গোল করতে না পারো, ভাইটাল সময় যদি তোমার সেরা খেলোয়াড়রা গোল মিস করে, তো যা ফল আবার তাই হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। এত ভালো ভালো প্লেয়ার, এত ভালো ওপেনিং হয়ে গেল, বা ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জেতা ম্যাচ ছিল, সেই ম্যাচটা ড্র করে এলো, আর লাস্ট ম্যাচটাতে যেভাবে গোল মিস করেছে। তবে এটাও ঠিক, ফার্স্ট হাফে যে ফুটবলটা মুম্বাই খেলেছে, তাতে 2-3 গোল হয়েও যেতে পারতো। এখানে একবার মেহতাব এবং আরেকবার আমাদের গোলরক্ষক বিশাল কায় দারুণ কাজ করেছে বলে সংখ্যা বাড়েনি। আর ওরা যে গোলটা করেছে, একটা অসাধারণ গোল করেছে, গ্রাউন্ডার শট ছিল,
একেবারে কোন রকমের বাঁ দিক থেকে জালে জড়িয়ে গেছিল। মাঝমাঠ থেকে খেলা অনেক বেশি হয়েছে। আরেকটা যেটা মোহনবাগানের সবচেয়ে মানে অসুবিধা হয়েছে, যেটা আমার মনে হয়েছে, যখন ডিফেন্স উঠছে, ডিফেন্সের পরে যে মাঝমাঠের খেলোয়াড়রা রয়েছে, এর পরে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেই গ্যাপে ওরা বল ফেলে দিয়েছে এবং ওদের দুটো যে গতিশীল দুটো উইঙ্গার, তাদের ওই জায়গাটা তারা ব্যবহার করেছে। হাই ডিফেন্সে খেলতে গেলে এই অসুবিধাটা হয়, অনেকটা উপরে উঠে গেলে তোমার যদি ব্যালেন্সিংটা না থাকে, একটা মিডফিল্ডের সাথে একটা ডিফেন্ডারের যদি মানে একটা অ্যাডজাস্টমেন্ট না থাকে, তো সেই জায়গাটা তো মোহনবাগানকে বারবার ইয়ে হয়। দেখো গতবার ওই জায়গাটা খেলেছে, যে জায়গাটাতে ও মাঝে মাঝে দিমিত্রিকে খেলাচ্ছে বা অল্টারনেট আসছে ওই জায়গাটাতে, অনিরুদ্ধ থাপা বা আপুইয়া তারা চেষ্টা করছে, কিন্তু আসল কথাটা স্টুয়ার্ট যে ফাইনাল পাসগুলো বাড়াতো, যেভাবে ম্যাচটাকে ইয়ে করতো, সেটা কিন্তু এখনো পর্যন্ত দিমিত্রির কাছ থেকে পাওয়া যাচ্ছে। আর দিমিত্রি যেভাবে দুটো ম্যাচে গোল মিস করেছে, এখানে আর কিছু আমার বলার নেই। ম্যাকলারের মতো খেলারও মিস করেছে, পেড্রি যে বলটা মিস করেছে লাস্টের দিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে, সোজা পাটাকে ঘুরিয়ে দিলে গোল হয়ে যায়, শেষ মুহূর্তে ও বলটাকে সোজা রেখে দিল, জানি না আমি। রবসান রবিনহো গত ম্যাচে নামলেও সেভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারেননি। মানস ভট্টাচার্য মনে করেন রবিনহো এখনো পর্যন্ত পুরোপুরি ফিট নন। এখনো ফিট নয়, রবিনহোকে জোর করেও নামিয়েছে, গোল হচ্ছে না বলে জোর করে নামিয়েছে। রবিনহো ফিট নয়, আর ফিট হলেও ওর সেই গতিটা নেই। যতই বলো তোমরা, ও টাচ ভালো, কিন্তু ওর স্পিড নেই। ফুটবলের স্পিড ছাড়া বেশ শক্তি হবে না। মোহনবাগানের এই পয়েন্ট হাতছাড়া যে ইস্টবেঙ্গলের জন্য আশার আলো তৈরি করে দিয়েছে, তা মেনে নিয়ে মানস ভট্টাচার্য বলছেন লিগ নাকি এখনো ওপেন রয়েছে, যে কেউ চ্যাম্পিয়ন হতেই পারে। তো পড়ে গেলই, এবং মানে সুবর্ণ সুযোগ হারালো মোহনবাগান। সিঙ্গেল লিগ যদি এই ম্যাচগুলো থেকে আরো পয়েন্ট তুলতে পারতো, তো মোহনবাগান একটা ভালো জায়গায় থাকতে পারতো। আজকে 2-এ চলে এসছে, মোহনবাগান তো চাপেই পড়েছে। এটা তো তোকে মানতেই হবে। ঘরের মাঠে হারাটা সিঙ্গেল লিগে ভীষণ ভীষণ ব্যাড থিং আমি মনে করি। ম্যারাথন পারে পরপর 4টে ম্যাচ জিতলে তোমার 12 পয়েন্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। পরপর 3টে ম্যাচ হেরে গেলে তুমি আবার নিচের দিকে পড়ে যাবে। এ তো সাপ লুডু খেলার মতো। তুমি যদি কাপের মুখে পড়ো, হারলে তোমাকে নামতেই হবে, আর তুমি যদি জিতে যাও ময়ে করে তুমি উঠে যাবে। এটা কোনো বলার ব্যাপার না, এটা তো সাধারণ ব্যাপার। ওপেন, এবারে লিগ এখনো ওপেন, যে কেউ জিততে পারে। এবারে লিগ একদম ওয়াইড ওপেন, কেউ বলতে পারবে না আমরা চ্যাম্পিয়ন হোক। কে কখন কাকে ধাক্কা মারবে কেউ বলতে পারে না। লা লিগার রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অ্যাথলেটিকো মাদ্রিদকে 3-2 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং আরেকটি গোল ভালভার্দের। অপরপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটি গোল করেন লুকম্যান ও আরেকটি গোল মলিনার। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আইপিএলের আগে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন বিরাট কোহলি, কিন্তু জিততে পারলেন না। প্রায় 1 বছর পর আবার টি-20 খেলতে নামলেও ছন্দ নষ্ট হয়নি তার। 28 মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। তার আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেন কোহলিরা। দুটি দলে ভাগ করা হয় ক্রিকেটারদের। এক দলের অধিনায়ক ছিলেন ক্রুনাল পান্ডিয়া, অপর দলের অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আয়ার। প্রথমে ব্যাট করে 234 রান করেন ভেঙ্কটেশরা। ওপেন করতে নেমে মাত্র 12 বলে 29 রানের ঝোড়ো ইনিংস খেলেন বিরাট কোহলি। ডেভিড 14 বলে 36 ও ভেঙ্কটেশ 16 বলে 30 রান করেন। চমক দেন জিতেশ শর্মা। গত মরশুমে ফিনিশারের ভূমিকায় ভালো খেলেছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে 37 বলে 81 রান করেন জিতেশ। টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেননি অভিষেক শর্মা, তবে আইপিএলের শুরু থেকে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন অভিষেক। প্রস্তুতি ম্যাচে করেছেন 96 রান। দীর্ঘদিনের বন্ধুর গোপন কাহিনী ফাঁস করলেন ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের দলে অভিষেকের সতীর্থ নেহাল ওয়াদেরা। আইপিএলের আলাদা দলে খেলেন তারা। অভিষেক খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে, নেহাল খেলেন পাঞ্জাব কিংসে। কিন্তু ছোট থেকে অভিষেকের সঙ্গে খেলেছেন তিনি। ইনিংসের প্রথম বলে ছক্কা মারার ক্ষমতা রয়েছে অভিষেকের। নেহালের মতে এই ক্ষমতা তার আজকের নয়, একেবারে শুরুর দিন থেকে প্রথম বলেই ছক্কা মারার ক্ষমতা রয়েছে তার।
এবার দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসেবে দেখা যাবে KL রাহুলকেই। মরশুম শুরু হওয়ার আগেই দলের ওপেনিং পার্টনারশিপ ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস। গতবার সব মিলিয়ে মোট 7বার ওপেনিং পার্টনারশিপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, বরাবরই ব্যর্থ হয়েছিল। এবারের IPL-এ নামার আগে সেই দিকেই সবচেয়ে বেশি নজর রয়েছে দিল্লি ক্যাপিটাল শিবিরের। KL রাহুলের ওপরেই এবার ওপেনিংয়ের ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস। আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবেকে নিচ্ছে KKR। ইতিমধ্যে কলকাতা শিবিরে যোগ দিয়েছেন তিনি। পিঠের চোটে IPL থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে সুস্থ আছেন তিনি। একের পর এক পরিবর্তন বেছে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে মুস্তাফিজুর রহমানের বদলে ব্লেসিং মুজরাবানিকে সই করিয়েছিল তারা। এবার আকাশদীপের পরিবর্তে সই করালো বাঁহাতি পেসার সৌরভ দুবেকে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।